নমস্কার বন্ধুরা, হজবরল হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ উপায়ে তৈরি উইন্টার স্পেশাল ম্যানচাও স্যুপ। চাইনিজ ম্যানচাও স্যুপ বানানোর জন্য আমি এখানে এগ হাক্কা নুডলস নিয়ে নিয়েছি। এবার সেটাকে সেদ্ধ করে নিচ্ছি। জল ফুটে ওঠার পর আমি নুডলস অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন ও রাইস ব্র্যান অয়েল। হাক্কা নুডলস একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। ম্যানচাও স্যুপ বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। দিয়ে দিলাম একদম পাতলা পাতলা করে কাটা গাজর, ছোট ছোট করে কাটা ফুলকপি, একদম পাতলা করে কাটা ক্যাপসিকাম। এবার সব কিছু একদম হাই ফ্লেমে ভাজতে থাকবো। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি। সব কিছু ভালো করে মিক্স করে নেব। আবারও হাই ফ্লেমে ভাজতে থাকবো। আমি আজকে ভেজ ম্যানচাও স্যুপ বানাচ্ছি। আপনারা চাইলে নন ভেজও বানাতে পারেন সেম প্রসেসে। অ্যাড করে দিচ্ছি চপড ধনেপাতা। ভালো করে মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। এইবার অ্যাড করে দেব সস। প্রথমেই অ্যাড করে দিচ্ছি টমেটো সস। এখন অ্যাড করে দিচ্ছি সোয়া সস। আমি এখানে ডার্ক সোয়া সস ব্যবহার করেছি। সসের পরেই অ্যাড করে দিচ্ছি জল। ভালো করে সবকিছু মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন ও চিনি। একদম ছোট ছোট কিউবের আকারে কেটে রাখা পনিরও অ্যাড করে দিলাম। আবারও সবকিছু ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার। আরও এক বাটি জল অ্যাড করে দিলাম। আগে থেকেই একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এবার সেই কর্নফ্লাওয়ারটাও অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে নাড়াতে থাকবো। ব্যাস, আমাদের ম্যানচাও স্যুপ একদম রেডি হয়ে গেছে। বয়েলড নুডলসে এবার আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নেব। যতক্ষণ না চ্যাটচ্যাটে ভাব যাচ্ছে ততক্ষণ কিন্তু কর্নফ্লাওয়ারটা মাখাতে হবে। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার নুডলসগুলোকে ফ্রাই করে নেব। একটা আয়রনের কড়াইতে নিয়ে নিয়েছি রাইস ব্র্যান অয়েল। এবার হাই হিটে নুডলসটাকে এভাবে ফ্রাই করে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু আমরা ফ্রাই করব। ওয়ান সাইড ভাজা হয়ে গেলে আমরা কিন্তু উল্টে দেব, দিয়ে অন্য সাইডটাও ভেজে নেব। এইভাবে আমরা কিছুটা নুডলস নিয়ে নিয়ে ভাজতে থাকবো। গোল্ডেন কালার এসে গেছে। আমরা এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরেই কিন্তু
আপনারা দেখতে পাবেন এটা হাত দিয়ে ছাড়ালে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আমরা এবার বাকি নুডলসগুলো সেম প্রসেসে ভেজে নিচ্ছি। সমস্ত নুডলস ফ্রাই করার পর আমরা এটাকে ম্যানচাও স্যুপের সঙ্গে সার্ভ করে নিচ্ছি ঠিক এইভাবে। স্যুপ বলে নিয়ে নিয়েছি স্যুপ, আর ওপর থেকে দিয়ে দিয়েছি ফ্রায়েড নুডলস। এবার ফ্রায়েড নুডলসগুলোকে আমরা এই স্যুপে ডিপ করে করে খাবো। শীতের মরশুমে এই স্যুপ যেমন ইভিনিং স্ন্যাক্সের জন্য পারফেক্ট, ঠিক তেমনই ডিনারেও কিন্তু অনবদ্য। এই ইন্দো চাইনিজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।